সো হে ইউটিউব ফ্যামিলি, চলে এলাম নতুন একটা ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ব্রাইট ফটো রিটাচিং করতে পারবে। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট আমরা যাব অ্যাড এডিটে গিয়ে আমরা লাইটটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, বেসিক কারেকশন যেটাকে বলে। এখানে শ্যাডো একটু কম লাগছে, আমি শ্যাডোটা একটু বাড়িয়ে নেবো, এতটা ঠিক লাগছে। হাইলাইটটা একটু বাড়াবো, বেশি না, আর ব্ল্যাকটা কমিয়ে নেবো অল্প করে। আর ছবিটা একটু কালো লাগছে, এর জন্য এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবো। ওকে, এখানে বেসিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে। এরপর আমরা যাব কার্ভে গিয়ে এখানে সাদা পয়েন্টটা আছে, এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে মিডিলটা ধরে একটু উপরে করে নেব আর শ্যাডোটা একটু ডাউন করে নেব। এরপর যাব আমরা রেডেতে গিয়ে আমরা শ্যাডোটা একটু ডাউন করব। আর এরপর এটা হয়ে গেলে আমরা যাব ব্লুতে যাওয়ার পর শ্যাডোটা একদম নিচ থেকে অল্প করে ডাউন করব। সো এখান থেকে হয়ে যাওয়ার পরে তোমরা ডান করে নেবে। এরপর আমরা যাব কালারে গিয়ে আমরা এখান থেকে ব্রিভেন্সটা একটু বাড়িয়ে নেবো আর স্যাচুরেশনটা অল্প কমিয়ে নেবো। এরপর দেখতে পাচ্ছ পুরো ছবিটা আমাদের হোয়াইট ব্যালেন্স ঠিক নেই, কেমন হলুদ হয়ে আছে। তো এখান থেকে আমরা ফার্স্ট যে কালার ফিকার টুল আছে এই দেখতে পাচ্ছ, এখান থেকে ক্লিক করে নেবো। নিয়ে একটা হোয়াইট জায়গাতে বা গ্রে জায়গাতে এটাকে সিলেক্ট করে নেবো। এই ছবিটায় হোয়াইট আমার এই চোখটাই লাগছে বেশি। তো দেখতে পাচ্ছ একটা হোয়াইট ব্যালেন্স অটোমেটিক সেট হয়ে গিয়েছে। এটাকে আমরা আরেকটু ইয়েলো টোনে নিয়ে যাব, ঠিক এমন। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা কালার মিক্সার টুলে যাব, গিয়ে আমরা অরেঞ্জ কালারে যাব। অরেঞ্জ কালার এখান থেকে লিমিটটা একটু কমিয়ে নেবো, স্যাচুরেশনটা একটু কমিয়ে নেবো। এরপর আমরা যাব ইয়েলোতে যাওয়ার পরে স্যাচুরেশনটা কমিয়ে নেবো আর হিউটা প্লাস সাইডে করে নেবো। ওকে, এরপর হয়ে গেলে আমরা গ্রিনে যাব। গ্রিনে গেলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে পাতাগুলো আছে একটু হলুদ মতো লাগছে, ওটাকে আমরা একটু গ্রিন করে নেবো। প্লাস করে দিলে হিউটা হয়ে যাবে। সো এখান থেকে হয়ে গেলে ডান করে নেবে। সো এখান থেকে হয়ে গেলে আমরা এবার স্কিনটা রিটাচ করব। তার জন্য আমাদের স্কিনে যে পিম্পলগুলো আছে ওগুলো আমরা রিমুভ করব। তো এখান থেকে ইরেজ আইকনে এরকম চলে আসবে। এরপর তোমাদের যেখানে যেখানে পিম্পল ওখানে একটু করে ট্যাপ করলেই হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো চলো এটা আমি তাড়াতাড়ি করে নিই, তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা ততটা ভালোভাবে করছি না। তো তোমরা এগুলো ধীরে সুস্থে করবে, যত প্যাশন দিয়ে কাজটা করবে তত কাজটা ভালো হবে। তোমার যেগুলো চাই না আমি সেগুলো রিমুভ করছি এমনভাবে। সো এই প্রিসেটের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সো তোমরা দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার। তো এখান থেকে হয়ে যাওয়ার পর আমরা টিক করে ব্যাকে চলে আসবো। সো এরপর আমরা চলে যাব সিলেক্টিভ টুলে চলে যাওয়ার পর আমরা স্কিনটা স্মুথ করে নেব। সো এখান থেকে প্লাসে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবো, নিয়ে জাস্ট এরকম একটা পেন করে নেবো, সার্কেল করে নেবো আর এর ফেদারটা একটু কমিয়ে নিই। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে তোমরা ইফেক্টে যাবে। ইফেক্টে গিয়ে ক্লারিটি -65 করবেন আর টেক্সচার 65 করবেন, 66-65 করে নেওয়ার পরে এরপরে তোমরা ডিটেলসে যাবে। ডিটেলসে গিয়ে শার্পনেসটা একটু বাড়িয়ে নেবে। তো তোমরা দেখা পাচ্ছ যেটুকানি আমি যে রাউন্ড সার্কেল আছে ওইটুকানিতে স্মুথ হয়েছে। যে পুরো ফেসে স্মুথ করতে তার জন্য তোমাদের যে এখানে ক্লিক করতে হবে, করে দেখা পাচ্ছ নিচে প্লাস মাইনাস একটা আইকন আছে, এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড টু স্মার্ট, প্লাস আইকনে গেলে অ্যাড টু স্মার্ট ক্লিক করবে, করলে এখানে প্লাস আইকনটা সিলেক্ট করবে, করে এখানে দেখতে পাচ্ছ যে আইকনটা বন্ধ আছে এটা অন করে নেবে। সো এরপর তোমরা যেখানে যেখানে পেন করবে সেখানে এরকম একটা লাল রামিয়ে চলে আসবে, আর কি বলে লাল ব্রাশের সাইন চলে আসবে আর কি। তোমরা পুরো স্কিনটা এরকমভাবে স্মুথ করে নেবে। সো আমি এটা তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য করছি। তো তোমরা ভেবো না মুখে লাল লাল কী সব হয়ে যাচ্ছে, কিন্তু এটা বন্ধ করলে দেখবে কারণ স্কিন স্মুথ হচ্ছে, দেখতে পাচ্ছ। সো এটা অন করার কারণ তোমরা কোনখানে স্মুথ করতে চাও সেটা তোমরা অতি সহজে দেখতে পাবে, এই জন্য এটা অন করা। সো আমি তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য এটা করছি, তোমরা একটু ধৈর্য ধরে করো। সো আমি এখানে কলকাগুলো বাদ দিয়ে আমার যেখানে যেখানে দরকার সেখানে করছি, কারণ কলকাও পেন্ট করলে ওখানে স্মুথ হয়ে গেলে বাজে দেখতে লাগবে। এখানে লিপসের কাছেও সেই একই, লিপস বাদ দিয়ে যে স্কিন আছে স্কিনে শুধু পেন্ট করছি। ফেসটা গোটা করা হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে গোলাগুলো করে নেবে এরমভাবে।
সো তোমাদের পুরোটা প্রিন্ট করা হয়ে গেলে এটা অফ করে দেখতে পারো। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিফোর আর আফটারটা। সো দেখো আগে এমন ছিল আর এটা করার পরে এখন ঠিক এমনটা হয়েছে। তো এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব, যে এটাকে আরো স্মুথ করতে হবে। তো এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তো দেখা পাচ্ছ অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। হালকা কমিয়ে নেবো এর অপাসিটিটা, ইফেক্টে গিয়ে এর স্ট্রাকচারটা একটু কমিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে তোমার ছবিটা একটু ডার্ক মতো লাগছে। সো লাইটে যাব, লাইটে গিয়ে এক্সপোজারটা অল্প বাড়িয়ে নেবো আর হাইলাইটটা একটু বাড়িয়ে নেবো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে স্কিন স্মুথ হয়ে গিয়েছে, ওই স্ট্রাকচার এখনো আসেনি। তো কিভাবে স্ট্রাকচার অ্যাড করতে আমি বলে দিচ্ছি। এখান থেকে হয়ে যাওয়ার পরে টিক চিহ্ন করে নেবে এখান থেকে। তো স্ট্রাকচার অ্যাড করতে তোমরা ইফেক্টে যাবে, ইফেক্টে গিয়ে ক্ল্যারিটিটা একটু কমিয়ে নেবে আর স্ট্রাকচারটা বাড়িয়ে নেবে জাস্ট এমন। এরপরে তোমরা যাবে গেনের অ্যামাউন্টটা রাখবে 32 অবধি আর এর সাইজটা 28 রাখবে। সো দেখতে পাচ্ছ স্ট্রাকচার চলে এসছে কিন্তু নয়েজ এসে গেছে। তো এরপর তোমরা ডিটেলসে যাবে, এই নয়েজটা একটু কমিয়ে নেবে অ্যান্ড শার্পনিংটা অ্যামাউন্ট 80 রাখবে আর মাস্কিং করে নেবে 2 ফিঙ্গার দিয়ে, তোমরা জানোই। সো দেখতে পাচ্ছ এখানে স্কিন ডিটাচ হয়ে গিয়েছে, উইথ স্ট্রাকচার আছে। সো দেখতে পাচ্ছ এখানে চোখের কাছে একটু কালো লাগছে। তো এর জন্য যাব আমি মাস্কিং টুলে যাওয়ার পরে ব্রাশ সিলেক্ট করে নেবো, নিয়ে এখানে চোখের কাছে এরকমভাবে পেন্ট করে দেবো আর কি। তো তোমাদের যেখানে যেখানে ডার্ক লাগছে সেখানেও পেন্ট করতে পারো, এখান থেকে শেডার কমিয়ে বাড়িয়ে। আমার এই জায়গাটা একটু ডার্ক লাগছে, ওকে এখানে একটু ডার্ক লাগছে। তো এখান থেকে গিয়ে এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবো আর শ্যাডোটাও। সো দেখতে পাচ্ছ এবার ঠিকঠাক আছে। এবার ছবিতে ডজ অ্যান্ড বার্ন করতে হবে। তো প্লাসে গিয়ে একটি ব্রাশ আইকন সিলেক্ট করে নেবো, নিয়ে জুম করে নেবো, নিয়ে তোমাদের ফটো অনুযায়ী তোমরা ব্রাশের সাইজটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমার ঠিক এতটাই লাগবে আর ফেদারটাও ঠিক করে নেবে তোমাদের ফটো অনুযায়ী। তো আমার এখানে 41 ফেদারই ঠিক আছে। ছবিটা জুম করে নেবে, নিয়ে নাকের এখান থেকে একটু হাইলাইট আছে, যেখানে হাইলাইট আছে সেখানে একটু হাইলাইট বেশি করে দেবে। সো এরপরে তোমরা এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবে, বেশি বাড়াবে না, বেশি বাড়ালে ফেক লাগবে। সো এরপর আমাদের বার্ন করতে গেলে আবার ব্রাশ নিতে হবে প্লাস আইকনে গিয়ে। এরপর আমরা ব্রাশ আইকনটা ছোট করে নেবো, ইরেজ করে নিই। তো নাকের দুপাশটা একটু ডার্ক করে নেবো যাতে হাইলাইটটা একটু বেশি বোঝা যায়। সাইজটা একটু বড় করে নেবো আর ফেদার একটু বাড়িয়ে নেবো, একটু কমিয়ে নেবে, এতটাই ঠিক লাগছে। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে তোমার প্লাসে গিয়ে সিলেক্ট সাবজেক্ট করে নেবে। সো এখান থেকে সিলেক্ট সাবজেক্ট হয়ে যাওয়ার পরে এখানে ইনভার্ট বলে একটা অপশন আছে, এখানে ইনভার্ট করলে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এরপর লাইটে গিয়ে এক্সপোজারটা কমিয়ে নেবে আর শ্যাডোটাও একটু কমিয়ে নেবে। তো এরপর ওভারঅল একটি ছবি থেকে প্লাসে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নেবে, নিয়ে ফেসের ওপর এরকম একটা রাউন্ড করে নেবে, নিয়ে লাইটে যাবে, লাইটে গিয়ে এক্সপোজার অল্প বাড়িয়ে নেবে, ফটোটা একটু ব্রাইট হয়। সো তোমরা দেখতে পাচ্ছ বিফোর আর আফটারটা কেমন হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।